মাটিও আল্লাহর হুকুম মানে, আগুনও আল্লাহর হুকুম মানে, বৃক্ষলতা আল্লাহর হুকুম মানে, ছাদ আকাশের চাঁদ আল্লাহর হুকুম মানে, বৃষ্টি দে মেঘে বৃষ্টি ফেলার দে ওই মেঘে বলে আল্লাহর হুকুম মানে, অনর ফয়রুর মধ্যে মাছায় তেলে গুন্দে মাছা আল্লাহর হুকুম মানে, প্রত্যেক জড় বস্তু আল্লাহর হুকুম মানে, আল্লাহরে চিনে আল্লাহরে চিনে। কিন্তু মানুষের আল্লাহ বিবেক দিয়ে দেয়, এমন হদিকিন মানুষ আছে দে আল্লাহর হুকুম ন মানে, আল্লাহর হুকুমরে ফরওয়া না করে। ওই ব্যক্তি যারা আল্লাহর হুকুম ন মানিব, ইচ্ছাকৃতভাবে খায়েশ লইরে চলিব, নফসনিয়তরে প্রদর্শন করিব, আল্লাহর হুকুম মতে নচলিব, ইতর আল্লাহ জাহান্নাম বানাইয়ে, গাছরে আল্লাহ জাহান্নাম নদিব, চাঁদরে আল্লাহ জাহান্নাম নদিব, মাটিরে আল্লাহ জাহান্নাম নদিব, বৃক্ষলতারে জাহান্নাম নদিব। আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জীব বানাই দে তোয়ারে, তুই মানুষ আগুন যাই ফুরিবে, তুই মানুষের আল্লাহ জাহান্নাম দিব যে। তৈরি আল্লাহর হুকুম মানিলে অনেক দামি হইবেন, আল্লাহর হুকুম না মানিলে অনেক নিকৃষ্ট হইবেন। এতাল্লাই আল্লাহর হুকুম মানিবুল্লাই ব্যাকুতুন চেষ্টা করুন ফুরিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানুন ফুরিব না, ইয়ানা তো এখন আগুন তো নিরিশ গেই, আশরাফুল মাখলুকাত আর মাটির তো নিরিশ গেই, চাইবেন না আগুন হুকুমের নদীয়ে মসনবীর রুমে তো দেন। আতশে ইব্রাহিম রাদান্দা নাজাদ চুগুজিদা হক বুয়াদ চুনশ গাজাদ। মসনবে রুমি শরীফের মধ্যে মসনবিয়ে রুমি হদ আগুন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁত দিয়ে কামড়াই নাই, দাঁত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে বসাই নাই, অর্থাৎ আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাই নাই। মানুষ দাঁত দিয়ে কামড় দেয়, বাঘে দাঁত দিয়ে কামড়ে মানুষকে ফেলে, আগুনে বলে জ্বালিয়ে মানুষকে ধ্বংস করে, জিনিসকে ধ্বংস করে। আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাই নাই কেন? তিনি তো পয়গাম্বর। যখন আল্লাহর প্রিয় পাত্র পয়গাম্বর আগুনের মধ্যে গেল, আগুন তাকে জ্বালাই নাই, তখন আগুন কিভাবে তাকে কষ্ট দিবে? আগুন তো পয়গাম্বর চিনে, আগুন তো আল্লাহর হুকুম মানে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলেছে, আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, আগুন আরামদায়ক হয়ে যাও। আল্লাহর নির্দেশ মেনে আল্লাহর পয়গাম্বরের সাথে বেয়াদবি করে নাই, আল্লাহর পয়গাম্বরের জন্য সেটা আরামদায়ক হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আগুনের নির্দেশ মেনে না মানে আর মানিন না, আজিও না মানি দি আল্লাহ কোরআন শরীফ দিয়ে দেয়। আল্লাহর নির্দেশ আছে না নাই? আছে না নাই? হন না, আছে না নাই? আল্লাহর নির্দেশ আর ফাইন না নফায়, তবু মানিন না। অবুক আল্লাহর এদিকে নির্দেশ তবু না মানিস, আগুনে মাননি না। শুধু ইয়ের নয়, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আতশে শাহাওয়াত নাসুজাদ আহলে দি বাগিয়ারা বুরদাতা কারে জমি। খায়েশে নফসানির আগুন অন্তরের ভিতরে আছে। দেনদার ব্যক্তিকে খায়েশের আগুন, নফসানির আগুন জ্বালিয়ে ছাই করতে পারে না।
যারা দিনদার হবে, যারা নেককার হবে, যারা আবরার হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদেরকে নফসানিয়তের আগুনে পোড়াতে পারে না, তাদেরকে খায়েশের আগুনে পোড়াতে পারে না। পক্ষান্তরে নাফরমান ব্যক্তি, যে গুনাহগার আল্লাহকে মানে না, যে আল্লাহকে মানে না, যে আল্লাহর অবাধ্য নাফরমান পাপিষ্ট, যে নেককার নয়, ওই ব্যক্তিকে ওদেরকে আগুনে পাতাল পুরীতে নিয়ে পৌঁছায় দেয়। যারা আল্লাহওয়ালা নয় তাদেরকে খায়েশে আক্রমণ করে, নফসানিয়তে আক্রমণ করে। যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে মানে দিনদার ব্যক্তি, তাদেরকে নফসানিয়তের আগুনে জ্বালাই না, তাদেরকে খায়েশের আগুনে জ্বালাই না। আমরা যেভাবে দুনিয়ার মধ্যে বাহ্যিক আগুন দেখে, সেটাও আগুন। আমাদের অন্তরের ভিতরে নফসের মধ্যে একটা আগুন আছে, সেটা হচ্ছে খায়েশের আগুন, সেটা হচ্ছে নফসের আগুন। সেটা আমাদেরকে জ্বালাতে পারে, আমাদেরকে পাতাল পুরীর মধ্যে নিক্ষেপ করতে পারে। নফসের সাথে যারা চলে তারা ধ্বংস হয়ে যায়, খায়েশের কথা মতো যারা চলে তারা নষ্ট হয়ে যায়। যারা নেককার ব্যক্তি, যারা নেককার দিনদার, তারা ওই খায়েশের আগুন থেকে মুক্তি পায়। তাদেরকে খায়েশের আগুন, নফসানিয়াতের আগুনে জ্বালাতে পারে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শোন, এবার লোহার হাসে যদি আগুনের হাসে লোহা যাইলি ইবে ফুরি যাই গই, আবার আগুনের হাসে লোহা ফুরি যাই গই, ফুরিয়ে গলে যাবে কি। আগুনের হাসে যদি অনেক লোহারে ফেলাইন, লোহা বে ফুরি না ফেলার গলাই ফেলার। আগুনের মধ্যে লোহারে ফেলাইলি লোহা গলি যার গই, কাগজরে ফেলাইলি কাগজ গলি যার গই, ফুরি চাই যার গই। ফাতা ফেলাইলে গাছ ফেলাইলেও আগুনে ফুরিয়ে ছাই করি ফেলার। কিন্তু আগুন যে তনে ফানি ডালি দিউন, আগুন নিজে নিবি গেই গই, আগুন নিজে। তদ্রুপ নেককার মানুষ, নেককার মানুষ জীবের ভিতরে নফসানিয়ত খায়েশের আগুন জ্বলিলেও ইবে নেককার দে এতাল্লাই ইবেরে জ্বলেন না পারে, বরং খায়েশ নফসানিয়তেন ডুবি যায় গই, ইবে জিন্দা থাকে। আর আল্লাহর ওলিয়াল খায়েশ এবং নফসানিয়তুন দূরে আসেল, দূরে থাকে। ইতারা হনদিন খায়েশ এবং নফসানিয়তের আগুন নফুরে। আল্লাহ নবী অলরে যেভাবে আগুনে স্পর্শ ন করে, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আগুন নফুরে, তদ্রুপ যারা নেককার মানুষ, যারা আল্লাহওয়ালা, ইতরারেও নফসে জ্বলেন না পারে। ইতারা সব সময় খায়েশের বিরোধিতা করে চলিব, খায়েশের বিপরীত চলিব। আল্লাহর হতা মানিব, কোরআনের হতা মানিব, আর রসুলের হতা মানিয়ে জীবন গড়িব। তখন নফসেন পরাজিত হয়ে যাইব গই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইনওয়া মসনবী রুমি হদ দেবে কি জানুন না? ইবল দি অন কোরআন শরীফের সারমর্ম আল্লামা জালালউদ্দিন রুমি হদ দে। আয় একমাত্র রুমি যিবে কোরআন শরীফের মগজ হাই। জালালউদ্দিন রুমি হদ দে ইবল আল্লামা জালালউদ্দিন রুমি কোরআন শরীফের মগজ হাই। মানে সারমর্ম বুঝছি তো মানুষ আছে দেবে আল্লামা জালালউদ্দিন রুমি। ইম বিয়া কোরআন কোরআন শরীফ ফার্সি ভাষাত ব্যাখ্যা গ্রন্থ নাম দি মসনবী রুমি।